আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অবশ্যই পাশে থাকবে। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ গুরুত্বপূর্ণ আপডেট দেব টেট 2014 ওএমআর কেস। কিছু ইম্পর্টেন্ট নিউজ আপনাদের সঙ্গে শেয়ার করব। কবে উঠবে মামলা, বর্তমান মামলার গতিপথ কী বা মামলা কী অবস্থায় রয়েছে, কোন মামলাগুলি লিস্টেড হয়েছে, পিডিএফ আকারে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব খুব গুরুত্বপূর্ণ তথ্য। কেন এমনটা করছি, কারণ একটি খুব গুরুত্বপূর্ণ নিউজও রয়েছে, সেটাই আপনাদের বলার জন্য এই ভিডিওটি করতে বসেছি। তো প্রথমেই দেখুন, ওএমআর মামলায় কারা জিতবে, কি টেট বাতিল হবে কি না হবে, সেটা সোশ্যাল মিডিয়াবাসী বলতে পারে না। এখন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মতামত দেখছি, বিভিন্ন ক্যান্ডিডেটের, কিন্তু আসল খেলা হবে কিন্তু কোর্টে, বাতিল হবে কি না হবে। বাতিলের পক্ষে যেমন যারা পিটিশনার রয়েছে তাদের যেমন যুক্তি রয়েছে, যারা টেট পাশ করে রয়েছে ইতিমধ্যে বা ইন সার্ভিস তাদের পক্ষেও যুক্তি রয়েছে। সমস্ত পক্ষের বাদী বিবাদী সমস্ত পক্ষের কিন্তু যুক্তি রয়েছে। সেই যুক্তি অনুযায়ী কাজ হবে, কোর্টে বিচার হবে সেটা। সেই জন্য এখন আমরা যদি সোশ্যাল মিডিয়াবাসী বলে দিই বাতিল হবে, তো বাতিল হতে পারে কি না হতে পারে সেটা পরের ব্যাপার। আর এখন যদি আমরা বলি বাতিল হবে না, সেটাও একটা হাস্যকর ব্যাপার। সেটা কোর্টে বিচার হবে, কিন্তু পয়েন্ট প্রত্যেক পক্ষেরই রয়েছে। কিন্তু ইন সার্ভিস টিচারদের যেটা রয়েছে সবচেয়ে বড় পয়েন্ট, যে টেট 2014, টেট 2014 ওএমআর ডিস্ট্রয় হওয়ার পরেও কিন্তু চাকরি হয়েছে, এমনটাই ব্যাপার একটা বলা যেতে পারে। এছাড়াও পুরো এন্টায়ার টেটটা যদি বাতিল হয়ে যায়, প্রায় 65,000 শিক্ষক শিক্ষিকা কিন্তু বাতিল হয়ে যাবে, যেটা 9533 রিক্রুটমেন্টেও যুক্ত রয়েছে। 16,500-তে তো রয়েছে, আর 42,000 তো বললাম না, প্রত্যেকটা রিক্রুটমেন্টে রয়েছে। 9533-তেও কয়েকজন যুক্ত রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো কী হবে না হবে এই সিদ্ধান্তে আমরা আসতে পারি না, কিন্তু প্রত্যেক পক্ষের কিন্তু একটা স্ট্যান্ড রয়েছে। কিন্তু বঞ্চিতদের পক্ষে অনেকেরই দাবি যে আমাদের ডাউট অফ বেনিফিট গ্রাউন্ডে আমাদের চাকরি দেওয়া হোক। কিন্তু চাকরিটা তো হওয়াটা পরের ব্যাপার, এখানে টেট পাসটা তাদের দাবি মূলত। যে টেট পাস করার পরে তারা যদি ট্রেন ক্যান্ডিডেট হয় তাদের সুযোগ দেওয়া হয়, কারণ অনেকে এর মধ্যে ট্রেন ক্যান্ডিডেট রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু কী গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের দিতে চলেছি সেটি হলো যে এই মামলা কিন্তু খুব তাড়াতাড়ি উঠতে চলেছে। যে মামলাগুলি মেনশন হয়েছে সেগুলো আপনাদেরকে আমি দেখাবো। আরেকটি বিষয়, যেখানে এই মামলায় যেহেতু নতুন বেঞ্চ কোর্ট নাম্বার 25 অনারেবল জাস্টিস রায় চট্টোপাধ্যায় বেঞ্চে রয়েছেন, উনি সম্পূর্ণ এই টেট 2014 ওএমআর মামলা নিয়ে নতুন। সেই জন্য ওই বেঞ্চে মামলাটি লিস্টেড মেনশন হয়েছে, কিন্তু লিস্টেড হওয়ার আগে বিচারপতি টোটাল ফাইলগুলো বা ডকুমেন্টস বা অর্ডার কপি যা রয়েছে উনি কিন্তু খতিয়ে দেখছেন যে কী পরিস্থিতিতে রয়েছেন। উনি ওইগুলো দেখার পরেই কিন্তু মামলা লিস্টেড করে শোনার জন্য ডেট দেবেন। এরকম একটি জায়গায় কিন্তু রয়েছে, কারণ বিচারপতি আপাতত এই ব্যাপারটা জেনে নিতে চায় যে আগে কি হয়েছে বা বর্তমান অর্ডার কী রয়েছে, তারপরে কিন্তু এটার উপরে শুনানি হবে বা শুনানি করতে সুবিধা হবে। তো এই হচ্ছে আপডেট রয়েছে। তো আমরা এখন চলুন যে মামলাগুলো মেনশন করা হয়েছে সেই মামলাগুলি আপনাদেরকে দেখাই, যে এই মামলাগুলো খুবই তাড়াতাড়ি লিস্টেড হতে চলেছে। তো চলুন আমরা দেখে নিই। কোড নাম্বার 25, মেইন বিল্ডিং সিঙ্গেল বেঞ্চ, 1/10:30 অনারেবল জাস্টিস রায় চট্টোপাধ্যায়ের বেঞ্চে কিন্তু টেট 2014 ওএমআর মামলা লিস্টেড হবে, এখানেই শুনানি হবে। তো কোন মামলাগুলো? মূল মামলা রয়েছে WPA 2005-222 শান্তনু শেঠ, WPA 148262022 দেবব্রত মাঝি, এরপরে রয়েছে WPA 98342022 বাবলু পাল, WPA 2614322022 শিশির আদাক, WPA 2829922022 পম্পা পাল, WBA 2212322022 কারালি পোরেল, WPA 2660222022 কোয়েনা দে। এরপরে রয়েছে 2234922022 জলি সরকার, WPA 1361422022 MD রাবিউল হক, WPA 2357122022 স্বপন কুমার সাউ, WPA 2914222022 আশিক মণ্ডল, WPA 2914222022 আশিক মণ্ডল, এটা ডবল চলে আসছে সরি, WPA 2263022022 পামেলা পাল, WPA 2602122022 বাপি সরকার, WPA 1501022022 রাহুল চক্রবর্তী, WPA 2488522022 অমিত কুমার মণ্ডল। তো এই হচ্ছে আপডেট রয়েছে। তো এখন মামলা কি হবে না হবে সেটা পরের ব্যাপার, আবারও বললাম। আর আমরা সোশ্যাল মিডিয়াবাসী আপাতত মেতে উঠেছি 2014 টেট বাতিল হবে। এমনকি সোশ্যাল মিডিয়াবাসীরা মানে সিদ্ধান্ত নিয়েছেন যে বাতিল হয়ে যাবে। এখন দেখা যাক
বাতিল হয় কি না আমরা সেই অপেক্ষায় রয়েছি, বা ফাইনাল অর্ডার কী হতে চলেছে, কারণ এখনও সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট অনেক কিছুই রয়েছে, বা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় কিন্তু এখন উঠেছে যে 65,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হবে, 2014 টেট বাতিল হবে। এখন মানে সোশ্যাল মিডিয়ায় হাইপ চলছে যে চাকরি বাতিল, চাকরি বাতিল, বাম আঙুলের চাকরি বাতিল, 2014 টেট বাতিল, এসএসসি বাতিল, এই টোটাল হাইপটা চলছে টিআরপি পাওয়ার জন্য। তো দেখা যাক কী হয়। ধন্যবাদ।